আমরা 1996 সাল থেকে এখন পর্যন্ত আমরা ঠিক মতো ঘুমাতে পারি না। আর কত আমাদের সালমান শাহ ভক্তদের জীবন চান আপনারা বলুন, আমরা জবাব চাই এটার। কতগুলো ভক্তদের জীবনের বিনিময়ে আপনারা বিচার করবেন, কিন্তু এখন হচ্ছে 2025 সাল। এই 25 সালের জেনারেশন যে কতটা খতরনাক এটা সামিরা তুই চিন্তাও করতে পারবি না। একটাই, এত বছর পরে যেহেতু সালমান শাহর এই অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে নিয়ে নেওয়া হয়েছে এবং আমরা ভক্ত যারা আছি তারা কিন্তু বিশ্বাস করি না যে সালমান শাহ তাকে আত্মহত্যা করা হয়েছে এরকম যে প্রচার করা হয় এবং আত্মহত্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে দীর্ঘ এত বছর যাবত। তো আমরা যে এত বছর পরে মহামান্য আদালত বিষয়টা আমলে নিয়েছেন এবং যে আসামি রিজভির জবানবন্দি আমলে নেওয়ার পরে কিন্তু হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রমনা থানাকে মহামান্য আদালত এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো আমরা এখন আশা করব আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে এবং জিজ্ঞাসাবাদ করে ন্যায় বিচার পাইয়ে দেওয়া হবে সালমান শাহ পরিবার। এই জায়গা থেকে আজকে তার নিস্তার নেই, কারণ যখন সালমান শাহ খুন করে তখন ছিল 90 দশক, 96 সাল। সামিরা মাথায় রাখিস এটা হচ্ছে 2025 সাল। তখন মিডিয়া এতটা জাঁকজমক ছিল না, তখন মিডিয়া অনলাইনে এতটা প্রবল ছিল না, কিন্তু এখন হচ্ছে 2025 সাল। এই 25 সালের জেনারেশন যে কতটা খতরনাক এটা সামিরা তুই চিন্তাও করতে পারবি না। প্রত্যেকটা মানুষ সালমান শাহর জন্য আজকে 29টা বছর ধরে কান্না করেছে। আজকে 29টা বছর ধরে মা নীলা চৌধুরী কান্না করছে। আমরা তার প্রতিবাদে আজকে এই ঢাকা প্রেস ক্লাবে সবাই এক জায়গায় সমবেত হয়েছি। আমরা চাই অতি বিলম্বে সামিরাকে অ্যারেস্ট করে আওতাবদ্ধ করা হোক এবং তাকে রিমান্ডে নিলে সমস্ত তথ্য বেরিয়ে আসবে, এতটুকু আমরা জানি। আর বিজ্ঞ আদালত এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা চাই তাকে অতি বিলম্বে যেন গ্রেপ্তার করা হোক। তাকে যদি গ্রেপ্তার করা না হয়, সামিরাকে শাস্তি দেওয়া না হয়, আমরা রাজপথ ছাড়ছি না, আমরা রাজপথ ছাড়বো না। আমার কথা হচ্ছে ভাই, একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আপনারা খুব ভালো করে জানেন 1996 সালে সালমান ভাইয়ের মৃত্যুর খবর শুনে কিন্তু আমরা কিন্তু আমাদের ভাই বোন কিন্তু হারিয়েছি। আমরা কিন্তু 41টা পান হারাইছি, সামিরা কিন্তু একটা পানও হারায় নাই। সামিরা ঘরে কেউ হারায় নাই। সামিরা যদি স্বামী বলে দাবি করে থাকে সালমান শাহ ভাইয়ারে, তাহলে প্রেমিক বলে যদি দাবি করে থাকে তাহলে স্বামীরা আত্মহত্যা করার কথা ছিল এতদিন। আপনারা জানেন ভালোবাসার মানুষের জন্য ভালোবাসার মানুষ জীবন দেয়, সেটা সালমান শাহ ভক্তির বাস্তব প্রমাণ। আমার কথা হচ্ছে আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি সেটা প্রুফ নিয়ে আসছি। এটা ছিল সালমান শাহ ভাইয়ের সেই মোবাইল। প্রশাসন কেন এই মোবাইলটা জব্দ করে নেই? এই মোবাইল কেন ট্র্যাকিং করা হলো না? নাম্বার 1, আমরা কেন মানববন্ধন করবো না? আজকে তো আমরা মানববন্ধন করেছি, 2 দিন পরে তো আমরা মাথায় কাপড় বেঁধে আমরা রাস্তায় নামবো, তখন কি করবেন? আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার কারণে আলহামদুলিল্লাহ 29 বছর পরে সামিরার চ্যালেঞ্জকে গ্রহণ করেছে একজন মাননীয় আদালত, সেটা আপনারা প্রমাণ পেয়েছেন। এখন কথা হচ্ছে এই মোবাইল কেন জব্দ করা হলো না? মোবাইলের আপনারা জানেন মোবাইল ট্র্যাকিং করলে সব কিছু পাওয়া যায়, এই মোবাইল পাওয়া যায় নাই। এইটা সামিরার ব্যাগে পাওয়া গেছে, এটা কিন্তু আদালতে প্রুফ করেছে। এটা কেন সামিরার ব্যাগে, এটা কোত্থেকে আসলো? এই যে সেখানে নাম্বার 2, এখানে দেখেন সালমান শাহ ভাইয়ের বেড, এটা কিন্তু যেদিন মৃত্যুবরণ করেছে সেই বেড কিন্তু মার্ক করা আছে। এখানে এটিগুলি কি, এই কেমিক্যাল কোত্থেকে আসলো? এটা কিসের কেমিক্যাল? তাহলে কি তদন্ত করেছিল সেই সময়? নাম্বার 2, এটা হচ্ছে দেখেন সালমান ভাইয়ের সেই যারা বলছে যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, আজকে আমি আপনাদের মাধ্যমে বলি ঝুলন্ত অবস্থায় কেউ দেখে নেই। আজকের পরে কোনো মিডিয়া ভাই আপনাদের হাত জোর করে বলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়নি, সালমান ভাইকে ঝুলানোই হয় না। যদি ঝুলানো হতো, দেখেন তারা যেভাবে দেখেছে এই রশিটা যদি প্লাস্টিকের রশি এখানে থাকার কথা না, এটা চলে আসবে এই জায়গায়, এমনকি এই প্লাস্টিক বাটিটা ভেঙে যেত, কিন্তু এটা ভাঙেনি, অক্ষত আছে। এই ফ্যান কেন আজ পর্যন্ত আইনের মাধ্যমে আইনের আওতায় আনানো হয় নাই? এই ফ্যান কেন সালমান শাহ ভবনে, সালমান শাহ পরিবারের কাছে কেন থাকবে? এটা তো থাকার কথা কোর্টে। শুধু তাই নয়, আমরা গত বছর সালমান শাহ ভাইয়ের জন্য একটি চত্বর করার জন্য সিলেট শহরে আমরা কিন্তু স্মারকলিপি জমা দিয়েছিলাম, আপনি জানেনই সেটা। এর আগেও দিয়েছি, তারা হাজার হাজার চত্বর করেছে। সালমান শাহ ভাইয়া কি রাষ্ট্রীয় সম্পদ ছিল না? তাহলে রাষ্ট্রীয় সম্পদ যারা নষ্ট করেছে তারা দেশদ্রোহী, তারা রাষ্ট্রদ্রোহী। তাই
সালমান শাহ নামে একটা চত্বরও চাচ্ছে, কিন্তু তারা চত্বর অনেক করেছে, সালমান শাহ নামে সিলেট করে নাই। আমি এখন জীবনটা দিয়ে দিই, কি বলেন? আর কত? অনেক হয়েছে, আর কত দিন এটা এইভাবে রাখবেন? ভাই সালমান শাহ ভাইয়ের সাথে আমি জড়াই ধরছি ভাই। সালমান শাহ ভাই কি মানুষ ছিল ভাই আমি জানি ভাই। আমি একজন ক্ষুদ্র একটা মানুষ, আমি পড়ে গেছি, আমাকে সালমান ভাই জড়াই ধরে উঠেছে ভাই। ওরা আমাদেরকে পদে পদে মারছে। আমরা 1996 সাল থেকে এখন পর্যন্ত আমরা ঠিক মতো ঘুমাতে পারি না। আর কত আমাদের সালমান শাহ ভক্তদের জীবন চান আপনারা বলুন, আমরা জবাব চাই এটার। কতগুলো ভক্তদের জীবনের বিনিময়ে আপনারা বিচার করবেন? আমরা এখন চাই সামিনা ডনকে অ্যারেস্ট করা হোক, ওদেরকে আইনের কাতারে এনে ওদেরকে রিমান্ডে নিয়ে তাদেরকে আরো প্রমাণ হয়ে যাক কে কে এই মৃত্যুর সাথে জড়িত আছে, সব বের হয়ে যাবে। এখন শুধু একটাই, সামিনা ডন যে কোনো একজন আসামিকে গ্রেপ্তার করা হোক, এটাই আমরা চাই।